নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এখন যেহেতু পটলের সিজন, পটল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আজকে আমি মাত্র 3টে ডিম আর পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ রইল সবার কাছে, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আশা করি এই রেসিপিটা আপনারা কোনোদিনও খাননি। একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। সত্যি বলছি, খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন তার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আমি পটলের খোসাটাকে একটু উপর থেকে হালকা করে চেঁচে নিয়েছি, তারপরে উপর থেকে খোসাটাকে একটু মাঝ বরাবর মাঝখানে চেঁচে নিয়েছি। আবার একটা কেটে দেখাচ্ছি, দিয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু নরম নরম পটলগুলো নিতে হবে। পটলগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি, তার জন্য নিয়েছি 3টে ডিম। আপনারা যেমন পরিমাণ পটল নেবেন সেই পরিমাণ ডিমটা ব্যবহার করবেন। 500 থেকে কম হলে 2 ডিম দিয়ে বানাবেন। আপনারা ডিম বেশি দিলেও কোনো সমস্যা নেই। পটলটাকে আমি 4 ভাগে কেটে নিয়েছি, সবগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। উনুনটাকে ধরিয়ে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। 500 মতো জল দিয়ে দিয়েছি আমি। জলটা হালকা গরম হয়ে গেছে। এদিকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন, লঙ্কার গুঁড়ো না ব্যবহার করে সেটাও কিন্তু হবে। এখানে একটা টিফিন কৌটোর মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে ডিমটা যখন ভাপানো হয়ে যাবে খুব সহজে টিফিন কৌটো থেকে বেরিয়ে যাবে। এবার আমি কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা ঢেকে আমি এটাকে 15 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি সময় ভাপানোর দরকার নেই, মাত্র 15 মিনিট ভাপালে ডিমটা খুব সুন্দর ভাপানো হয়ে যাবে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা অন্য কড়াই বসিয়ে একটা আলু, বড় সাইজের আলুকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে হালকা ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে ভেজে নেব। আলু পটলগুলো সুন্দর করে ভেজে নেব। এদিকে দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপর এইভাবে উল্টে বের করে নিচ্ছি। মাঝখানটা একটুখানি লেগে গিয়েছিল, সেই জন্য একটু পড়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে এটাকে কেটে নিচ্ছি। আপনারা ছোট বা বড় যেমন খুশি পিস বানিয়ে নিতে পারেন। আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভাপানোটা। আপনারা কিন্তু শুধু ডিমটাকে এইভাবেও রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি আলু আর পটলটাকে তুলে নিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেছে, কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আপনারা এইভাবে ডিমটাকে ভেজেও খেতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। ডিমগুলোকে আমি এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে কিন্তু অনেকটাই তেল টেনে যায়, সেই জন্য একটু ঝাড়িয়ে নিলে খুব ভালো হয়। কড়াইটার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম সামান্য হলুদ, যাতে আদা থেকে জলটা ছিটকে গায়ে এসে না পড়ে, সেই জন্য দিয়েছি হলুদ একটু সামান্য। আদা আর রসুনটাকে ভালো করে কষে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিট মতো কষে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট বানিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম আমি জিরে বাটা, দিচ্ছি ধনে বাটা। আমি এখানে বাটা মশলাটাই ব্যবহার করছি, আপনারা চাইলে সব কিছু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, নর্মাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি। দিয়ে সব কিছুকে ভালো করে 2 মিনিট মতো কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা করে জল, যাতে মশলাটা পুড়ে না বসে যায়। দিয়ে ভালো করে আমি আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা যত কষানো ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আমি 2 মিনিট মতো কষে নেব। খুব বেশি সময় কষার দরকার নেই, 2 মিনিট মশলার সঙ্গে কষে নিলেই হবে। কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা ঝোলটা যেমন খেতে চান সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন। আপনারা ভাতের সাথে খেতে চাইলে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, বা রুটির সঙ্গে খেতে চাইলে ঝোলের পরিমাণটা একটু কম রাখবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু আলু পটল সবই কিন্তু লবণ মাখানো ছিল, সেই বুঝেই কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, ঝালটা আপনারা যেমন খেতে চাইবেন সেই বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন।
দিয়ে ঢেকে আমি এটাকে আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছু সময় পর ফুটিয়ে যাওয়ার পর ডিমটাকে দিয়ে দিয়েছি। ডিমটাকে দিয়ে আবারও আমি মিনিট 5 মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন ডিমগুলো সব ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এলাচ লবঙ্গ আর দারচিনি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করতে পারেন, আমি বাটাটা ব্যবহার করেছি। দিয়ে আমি আবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট। দেখুন আমি এটা রুটির সঙ্গে খাবে সেই জন্য একটু ঝোলটা কম রেখেছি। আপনারা ভাতের সাথে খেতে চাইলে একটু ঝোলটা বেশি রাখবেন। নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।